কোনো দিন হয় কি ঘরের ভিতরটাকে গুছিয়ে নেওয়া হয়, আবার কোনো দিন এই বারান্দাটা গুছিয়ে নেওয়া হয়। তো আজকে ভাবলাম যে বারান্দাটা বড্ড অগোছালো, তো একটু পরেই বাচ্চা চলে আসবে, তো এইটা মানে যদি সেরে ফেলি কাজটা তাহলে বেশ ভালো হবে। তো ওই জন্য আর কি বারান্দাটা গুছিয়ে ভালো করে ঝাড়পাট দিয়ে বের করব। আর রাহি তো আমাদের সঙ্গেই উঠে যায় মোটামুটি, মানে আমরা উঠলেই মোটামুটি ও উঠে যায়, আর না হলে হচ্ছে ওর সঙ্গে আমরা উঠি, এরকমটাই হয়। সোনার অল্প কিছু জামা কাপড় ওই ঘরের ভিতরে ফ্যানের নিচে বা মশারির গায়ে দিয়ে মানে কিছুটা শোকানো হয়েছে, আর কিছুটা ওইভাবে আছে, সেগুলো বালতিতে রাখা আছে, দেখি কখন আবার রৌদ্র ওঠে সেভাবে দেওয়া হবে। আর এই যে ফুল নিয়ে খেলছিল যত, সেই ফুল সব মানে সব আবার ফেলেছে নিচের দিকে। রান্নাঘরের দিকটা পরে পরিষ্কার করবো, এখন এই দিকটা করি। এখন 9:17, আর আমার বাচ্চাটা দেখছেন ওদেরকে হাঁকছে চলে যাচ্ছে বলে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে। ওর ব্যাগের মধ্যে ছাতা, তোর ব্যাগের মধ্যে ছাতা? সত্যি কথা বল, ঠিক তো? যা তোর ছাতা আছে? বৃষ্টি হচ্ছে না, একটু টিপ টিপ করে ইস্যুগুড়ি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। সময় এখন হচ্ছে 9:18। বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিলাম, ওরা চলে যাচ্ছে, কেউ ছাতা আনেনি, যদিও বাইরে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো একটু বৃষ্টি থামলে ওদেরকে ছুটি দিয়ে দিলাম, আর একটু দেরি করে আজকে ছুটি দিলাম। ছি করেছো তুমি? ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। ও, এই যে রাহির বাবা টিউশন থেকে এসেছে, আর সঙ্গে কি এনেছো? ওটা টাইট। ও, সার্ফের গুঁড়ো। আমি বলি টাইট, কি টাইট হঠাৎ করে? এমনি টাইট হয়ে যাচ্ছি সংসারের কাজ আর মেয়ে সামলাতে। না এই সার্ফের গুঁড়ো হাত দিতে নেই মা, সার্ফের গুঁড়ো হাত দিতে হয় না। পাপা আসবে? কি হয়েছে পাপার কোলে? আসতেই অমনি হাত বাড়িয়ে চলে গেল পাপার কোলে। ওর মাথায় হাতে দেখো ঘামছে, বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? ঘামছে, ও সারাক্ষণ কাজ করেই যাচ্ছে, ঘামছে। তো তার উপরে আর কোনো ঠান্ডার ব্যবস্থা কি কিছু আছে? কালকে রাতে একটু তালের বড়া করেছিলাম, তো সেটাই বাচ্চাদেরকে একটু দিয়েছিলাম। আর আমার মেয়ে তালের বড়া পেলে মোটামুটি ওর 2-3টে একসঙ্গে নেওয়া চাই, এবং ও সব বসে বসে টুকটুক করে খাবে, কিন্তু আমারই দিতে ভয় করে ওকে, যে তেল জিনিস আবার কি খেয়ে কি হবে নাকি, এরকম আর কি ভাবি। তো যাই হোক, মুরগিগুলোকে একটু খাবার দিয়ে এসেছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে কিছু করিনি, বাচ্চাদের কাছেই বসেছিলাম। আর মানে ওদেরকে একটু ছুটি দিলাম, এবার কাজকর্ম শুরু করব। একটু ভাত আছে, দেখি ভালো আছে কিনা, না হলে হচ্ছে রান্না বসাতে হবে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনেই 2-3 বার বৃষ্টি হচ্ছে। সোনা একটু কান্নাকাটি করছিল, তো ওই জন্য ঠাকুরমা একটু নিয়ে গেল। তো আমি ভাবলাম যে চুলটুলগুলো তাহলে ভালো করে আঁচড়ে নিই, তারপর দেখলাম সংসার দিয়েও গেছে, তো ওই জন্য আমি আবার ওকে রেখে বিছানাগুলো গুছিয়ে নিই। আর একটা কথা যেটা হচ্ছে, আজকের থেকে আমি একদম পুরো ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আর রাহির বাবাকে জানিয়েও দিয়েছি যে আমি মানে যতটুকু রোজগার করি, এই ভিডিও থেকে হোক বা টিউশন থেকে হোক, তো যতটুকুই টাকা রোজগার করি আমি একটা টাকাও আর খরচ করব না, একটা টাকাও সংসারে দেব না। তো আমাদের এমনিতে একটু সাশ্রয় দরকার, একটু মানে জমানো দরকার, কেননা আমাদের খুব তাড়াতাড়ি একটা ঘর তো বানাতেই হবে। তবে আমার এই যে টাকায় ঘর হবে সেটা নয়, কিন্তু তবুও এখন থেকে আমাদের একটুখানি ভাবতে হবে। এমনিতেই অনেকটা বছর এই ঘরে আছি, আর অনেক আগেই আমাদের সিদ্ধান্ত নেওয়া ভালো ছিল, কিন্তু পরপর আরও বেশি অনুভব করছি যে একটা ঘর অবশ্যই বানানো উচিত ছিল, আর এক্ষুনি বানাতে হবে, এটাই এখন অনুভব করতে পারছি। আর সোনা কিন্তু বারবার করে নেমে যেতে চাইছে, তো ওকে আমি নামতে দিচ্ছি না, আমি বলে এদিকটা একটুখানি গুছিয়ে নিই, তো ওই জন্যই আমি ওকে খাট থেকে নামতে দিচ্ছি না। ও দেখেছেন কী অবস্থা, আমার দুষ্টু মিষ্টি পাকা বুড়িটা একেবারে। পাপা পাপা বলো, মা পাপা নাকি বলো, মা বলো, মা বলো, পাপা। মা কই, মা কই, মা না, মা কই? যেও না টাটা দাও তো সবাইকে, টাটা দাও তো, টাটা টাটা, ডাকো। হাত দিও না, ওখানে আমি হাত দিই ফোনে, হাত দিও না, বলো
ডাকো ডাকো ডাকো, সবাইকে ডাকো। তোমার মাথা কই? তোমার মাথা কই? মাথা, তোমার মাথা কই? মাথা কই? মাথা, হেড, হেড কই তোমার? এই তো। আর তোমার কান কই? কান, চুল, ওটা চুল, হেয়ার। আর তোমার কান কই? কান, হাত দিও না। তোমার কান কই? দেখাও দেখাও দেখাও। বাইরে এখন বৃষ্টি কমেছে, আর এই সাইডে রাহির পাপা এই যে ঘাট বানিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে রাহির পাপা ঘাট, আর আগেও ঘাট বানিয়ে দিয়েছিল, কিন্তু সবই মানে জলের তলায় সেগুলো। তো ওগুলো তুলে তুলে আবার মানে উপরে করে দিচ্ছে। মানে এখন তো বর্ষাকাল, যে কারণে বৃষ্টির কারণে যতটা জল ভর্তি হচ্ছে সেই হিসেবে ঘাট আবার উপরে তুলতে হচ্ছে। আর এখন তো টাইমে জল দেয় না, যে কারণে সব কিছু এই পুকুরের উপর নির্ভর। কিন্তু ওরকমভাবে মানে কী বলুন তো, ঘাট না থাকলে না বসে কোনো কাজ করা যায় না, অনেকগুলো থালা বাসন কাচাকুচি ওইভাবে হয় না ঠিক। তো যাই হোক, অনেক বলার পর এই যে ফাইনালি ঘাটটা আবার বানিয়ে দিচ্ছে। তো মানে এই পর্যন্তই জল চলে আসে, যদিও তবু কিছু করার নেই, মানে বারবার করে এটা করতেই হয়। ভালোই হয়েছে, না হলে কালকের থেকে অনেকগুলো মানে জামা কাপড় জমানো আছে, থালা বাসনগুলো যেভাবে মেজেছিলাম, কিন্তু ওইভাবে না উপরে ঝুলে ঝুলে একদম কিছু মাজা ধোয়া যায় না, খুব অসুবিধা হয়। মোটামুটি সকালের কিছু কাজ সেরে আর এখন খেতে বসলাম পান্তা। এই ভাতগুলো মানে যতই আমি নরম করি না কেন, জানি না এবারে চাল কেমন এনেছে, তো সেই একটুখানি হাওয়া বাতাস পেলে একটু ঠান্ডা হলে আবার শক্ত হয়ে উঠছে। তো রাহির বাবাকে খেতে দিয়েছিলাম আগেই, তো অর্ধেক খেয়েছে, অর্ধেক নষ্ট করেছে। আমি মুরগিগুলোকে দিয়ে এলাম, এসে আমি আবার খেতে বসেছি। কি খেলি বল একটু, কি খেলি বল? ওয়া খেলি, ওয়া খেলি বল। পান্তা, একটু পড়ো পড়ো পড়ো, একটু পড়ো, পড়ে শোনা। হ্যাঁ না শোনা, আমি পান্তা খেলাম এক্ষুনি, আমার পাতেও পান্তা খেলো। কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে, এরকম হচ্ছে। তো বাইরে এখন মেঘলা, আর একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো তবুও কিন্তু গরম, মানে বৃষ্টি মেঘলা বলে যে একটু ঠান্ডা ঠান্ডা ওরকম না। তো যাই হোক, এখন গিয়ে মেয়েটাকে একটু চান করিয়ে দিই, দেখি মায়েদের ওখানে মানে টাইমে জল এসেছে কিনা। আর অনেক কাজ এখনও বাকি, অনেক কাজ বলতে তেমন কোনো কিছু করা হয়নি। এখন থালা বাসন পুকুরের মধ্যে ভেজানো, গতকাল থেকে পুরো 2 বালতি জামা কাপড় এইভাবে রাখা, জানি না কেচে দিলে শুকাবে কিনা, তবুও কাচতে হবে। অমন করে কি দেখছো? কি দেখো অমন করে? হ্যাঁ, কি কি খাও? কি খাও? তালের বড়াগুলো তো তুমিই খেয়ে শেষ করে দিচ্ছ, না দিলে আবার কান্না পেয়ে যাচ্ছে। কি হবে? খাও, কই মুখে দাও। কুট কুট করে কামড়াচ্ছে আর খাচ্ছে। কি হলো? একটু টাটা বলে দাও। ঘুম নেই, সকালবেলা থেকে ঘুম নেই। আমি এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম, প্রায় 45 মিনিট হয়ে গেল। বেশ চোখ বন্ধ করে শুয়ে আছে। তো ভাবলাম যে তাহলে ঘুমিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি। ব্যাস সঙ্গে সঙ্গে উঠে বসেছে আমার সঙ্গে। চ আমার সঙ্গে কাজ করবি, চ চ চ। মাছগুলো একটু কেটে দিবি, কাপড় চোপড় একটুখানি কেচে, মাছগুলো কেটে কাপড় চোপড়গুলো কাচবি, থালা বাসন মাজবি। চ। অমন করে কি দেখছো? কি দেখো অমন করে? হ্যাঁ, কি কি খাও? কি খাও? তালের বড়াগুলো তো তুমিই খেয়ে শেষ করে দিচ্ছ, না দিলে আবার কান্না পেয়ে যাচ্ছে। কি হবে? খাও, কই মুখে দাও। কুট কুট করে কামড়াচ্ছে আর খাচ্ছে। একটু টাটা বলে দাও। কি হলো? একটু টাটা বলে দাও। ঘুম নেই, সকালবেলা থেকে ঘুম নেই। আমি এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম, প্রায় 45 মিনিট হয়ে গেল। বেশ চোখ বন্ধ করে শুয়ে আছে। তো ভাবলাম যে তাহলে ঘুমিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি। ব্যাস সঙ্গে সঙ্গে উঠে বসেছে আমার সঙ্গে। চ আমার সঙ্গে কাজ করবি, চ চ চ। মাছগুলো একটু কেটে দিবি, কাপড় চোপড় একটুখানি কেচে, মাছগুলো কেটে কাপড় চোপড়গুলো কাচবি, থালা বাসন মাজবি। চ।
ঘেরি থেকে এই মাছগুলো এনেছে, এই যে বাগদা হয়েছে বেশ কতগুলো, আর সাথে অল্প 2-4টা চিংড়ি মাছ আছে, আর পুঁইশাক, আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে এই যে মা দিয়ে গেছে পুঁটি মাছ, মানে পুকুর থেকে ধরেছে, তো এই যে একদম কুচো পুঁটি মাছ এইগুলো দিয়ে গেছে। আর সাথে কিছু মৌটি মাছও আছে দেখতে পাচ্ছি, তো এগুলো এখনও কাটা হয়নি। মানে আমার সেই মেয়ে ঘুম পাড়াতে পাড়াতে এত দেরি হয়ে গেছে যে আমার আর কোনো কিছু করা হয়নি। তো আমি এক্ষুনি যে সবজি কাটলাম, মেয়ে আবার পটি করেছে, আবার ওর বাবা ডাকছে, তো যাই হোক এখন যাই, আবার এসে কাজ। সোনাকে ঘুম পাড়িয়ে সেই কখন খাইয়ে দিলাম, দিয়ে তারপর সোনাকে চান করিয়ে এনে কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। বাপরে 1 ঘন্টা হয়ে গেল, মানে কি বলবো। ঘুমও সোনাকে খাওয়ালাম, চান করালাম, তারপরে ওকে ভাবলাম সকালবেলা থেকে ঘুমায়নি যখন, তাহলে একটু ঘুমোবে। ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছি, তো প্রায় 40-45 মিনিট ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুম তো নেই। আমার বেকার সময় গেল। ওকে বরং বারান্দায় বসিয়ে রেখে যদি আমি সবজি টবজি কেটে ফেলতাম তবু হতো। আবার 3টের মধ্যে বাচ্চারা চলে আসে, তো আবার ওদিকে বৃষ্টি পড়ছে, ওর বাবা হাঁকছে, ওদিকে মেয়ে পটি করছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এই যে টেবিলে তুলতে হবে ওকে, না হলে কাঁদছে। তো টেবিলে তুলে দিয়েছি, আর টেবিল থেকে সমস্ত জিনিসপত্র এক করে ফেলে বলে কি ওই যে মানে আবার তুলে দিতে হবে, এই হচ্ছে এর কাজ। আর একটু বলেছি যে এরকম বারবার ফেলিস না, তাই ওর মুখের অবস্থা। কি হয়েছে মা? আচ্ছা ফেলো 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 ফেলো, পড়ে যাবি, ফেলো। মুখের অবস্থা কি? কি কি হয়েছে মা? কি কি বলো, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কি মুখের অবস্থা কি এ তোমার? দেখেছো? কি হচ্ছে? কি হচ্ছে বল? এটা কে? এটা কে? দুষ্টু ইচ্ছে বুড়ি, হ্যাঁ না মিত্তি বুড়ি? কার নামটা বলবো? আরো কত কি নাম আছে শোনার। ওরে বাবা, ও কি ঝুঁকি, ও কি ঝুঁকি।